দর্শক, ঠাকুরগাঁও জেলা আমির বেলাল উদ্দিন প্রধানকে আটকের ঘটনায় প্রতিক্রিয়া জানাতে একটি সংবাদ সম্মেলন করেছে জামায়াতে ইসলামের। এ বিষয়ে বিস্তারিত জানতে আমরা আমাদের সহকর্মী মোহন ইসলামের সঙ্গে যুক্ত হব। মোহন, যেমনটা জানাচ্ছিলাম, জামায়াত ইসলামের পক্ষ থেকে আসলে এ বিষয়ে একটা সংবাদ সম্মেলন করা হয়েছে। সে বিষয়ে আসলে বিস্তারিত জানতে চাই, জামায়াত ইসলাম এর বক্তব্যে আসলে কি বলেছে। এবং আরেকটা বিষয়, পুলিশ জানিয়েছে আইনি প্রক্রিয়া শেষে এ বিষয়ে তারা বিস্তারিত জানাবে। প্রশাসনের পক্ষ থেকে কোনো কিছু জানানো হয়েছে কিনা বা পরবর্তীতে কখন ব্রিফ করা হতে পারে সেই বিষয়ে যদি বলেন। নুসরাত, জামায়াতে ইসলাম ঠাকুরগাঁও যে জেলা, সেই জেলার একটি সংবাদ সম্মেলন ছিল। বিশেষ করে এই ঠাকুরগাঁও এক আসনের যে আপনার মনোনীত প্রার্থী রয়েছেন দেলোয়ার হোসেন, তিনি একটি সংবাদ সম্মেলন করেছেন। কিন্তু তিনি সেখানে দাবি করেছেন সংবাদ সম্মেলনে যে তার যে সমসাময়িক কয়েকটি বিষয়, সেই বিষয়টি হোয়াইট প্লাস প্রো সেনসিটিভ স্কয়ারে মাঠের বাইরেও তো আমরা এভাবে দেশপ্রেম দেখাতে পারি। তিনি তুলে ধরেছেন। তারপর আসলে সাংবাদিকদের প্রশ্নের সম্মুখীন হন এবং তিনি বলেন যে এই যে সৈয়দপুরে জেলা আমিরের যে টাকাসহ আসলে আটক হওয়ার ঘটনাটি, সেটি তিনি বলেন যে কোনো গোয়েন্দা সংস্থা বা বিশেষ কোনো সংস্থা এটার সাথে জড়িত থাকতে পারে। এবং তিনি দাবি করেছেন এই টাকাটি আসলে ব্যক্তিগত টাকা, কোনো তাদের যে আপনার সংগঠন রয়েছে বা দল রয়েছে সে দলীয় কোনো টাকা না। সেটা তিনি আসলে যিনি ধরা খেয়েছেন বা অর্থাৎ আটক হয়েছেন, তিনি মূলত হচ্ছে গার্মেন্টসের ব্যবসা করেন এবং সেই গার্মেন্টসের ব্যবসার জন্য এই টাকা তার কাছে এসেছে। তারা প্রাথমিকভাবে তার পরিবারের সঙ্গে কথা বলেছেন। তিনি জানিয়েছেন যে তার ঘরেই আসলে ঠাকুরগাঁও যে বাসাটি রয়েছে, সে বাসায় একটি ছোট্ট করে গার্মেন্টস রয়েছে, যে গার্মেন্টসের জন্য মূলত এই টাকা। এবং তিনি এটিও বলেছেন যে ঢাকায় যখন তিনি ঢাকা থেকে ফিরে, তখন ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর আসলে আটক করা হয়নি, সেটি আসলে আটক হয়েছে সৈয়দপুর বিমানবন্দরে। সেই জায়গায় তিনি এক ধরনের সন্দেহ, দুরভিসন্ধি এবং এক ধরনের ষড়যন্ত্র কিন্তু তিনি দেখতে পাচ্ছেন এবং তিনি কিন্তু এটা বলছেন। এবং আরেকটি বিষয় বলছেন, তিনি অনেকগুলো প্রশ্ন তাকে আসলে করা হয়েছিল, তিনি সুস্পষ্টভাবে বলতে পারেননি। তিনি বলেছেন প্রাথমিকভাবে তারা কথা বলেছেন। কারণ আপনি জানেন হয়তো যে এই যিনি আটক হয়েছেন তিনি একজন শিক্ষক। সেই শিক্ষক হয়ে আসলে 50 লাখ বা 55 লাখ টাকার আসলে সোর্স কি, এবং ঠিক নির্বাচনের একদিন আগে যখন আসলে আজকে ব্যাংকও বন্ধ এবং গতকাল বিকেল পর্যন্ত কিন্তু আমির ঠাকুরগাঁও ইয়াতে আপনার শহর যেটি রয়েছে বা জেলা, সেখানে কিন্তু ছিলেন। তো হঠাৎ করে ঢাকায় কখন গেলেন এবং ঢাকায় গিয়ে আসলে কোন ব্যাংক থেকে টাকা উত্তোলন করলেন এবং ব্যাংক আসলে বন্ধের দিনে কিভাবে ব্যাংক চালু থাকে, এই বিষয়ে একটা দুম্রজাল আসলে সৃষ্টি হয়েছে। সেই বিষয়ে তিনি খুব বিস্তারিত বলতে পারেননি। আরেকটি বিষয় হচ্ছে প্রশাসনের কথা বলছিলেন। প্রাথমিকভাবে প্রশাসন আমাদেরকে বললেও আসলে যখন নির্বাচনের ঠিক আগ মুহূর্তে ঘনিয়ে এসেছে এবং বিভিন্ন রাজনৈতিক দলগুলো বিশেষ করে জামায়াত এবং বিএনপি এটা নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে, তারপর থেকে আসলে প্রশাসন আমাদের সাথে এটা নিয়ে খুব একটি কথা বলছে না। আমরা জানার চেষ্টা করছি, হয়তো এই মুহূর্তে তারা কোনো ধরনের সিদ্ধান্ত নেয়নি, সিদ্ধান্ত নিলে পরবর্তীতে আমাদেরকে জানিয়ে দিবে বলে কিন্তু জানিয়েছেন। নুসরাত, অনেক ধন্যবাদ মোহন আপনাকে। নিশ্চয়ই প্রশাসনের পক্ষ থেকে কোনো কিছু জানা গেলে বা ব্রিফ করা হলে আপনার মাধ্যমে আমরা দর্শকদের সেটা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। দর্শক, আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী মোহন ইসলাম।